আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের সাথে মজার রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো 2 ডিমের চুলায় তৈরি ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি। তো আশা করছি খুব ভালো লাগবে। তো প্রথমে আমি শুকনো উপকরণ চেলে নিব। এখানে একটা বোলে চালনি বসিয়ে এর মধ্যে হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য একটু বেকিং সোডা। এখন এই সমস্ত উপকরণ চেলে নিব। তো এই তো চেলে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি শুকনো উপকরণগুলো একটু একটা চামচ দিয়ে মিশিয়ে নিব। তো একটা সাইডে রেখে অন্য একটা মিক্সিং বোলে এখানে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমে থেকে এখন আমি কুসুম দুটো আলাদা করে নিব ডিমের সাদা অংশ থেকে। তো এই তো একটা কাপের মধ্যে আমি কুসুম দুটো তুলে নিচ্ছি। এখন আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি এই সাদা ডিমের অংশের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। এখন হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি 10 মিনিটের মতো বিট করে নিয়েছি। অবশ্যই 10 মিনিটের মতো বিট করে নিতে হবে। তো মেশানো হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। একবারে দিব না, আমি 2 ভাগে ভাগ করে দিচ্ছি। প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এখন হ্যান্ড উইচ দিয়ে আলতো হাতে এগুলো মিশিয়ে নিচ্ছি। তো আবারও আমি বাকি যে শুকনো উপকরণ রয়েছে এগুলো এখন আবারও দিয়ে দিচ্ছি। তো 2 ভাগে দিয়েই আমি এগুলো মিশিয়ে নিয়েছিলাম। তো আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার যদি বেশি ঘন হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু জাল করা লিকুইড দুধ ঠান্ডা করে এরপরে যতটুকু পরিমাণ ততটুকু দিয়ে পারফেক্ট করে নিতে হবে কেকের ব্যাটার। তো এখানে আমি এই যে কুসুম তুলে রাখা কুসুম দুটো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্বাদে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চা চামচের মতো। তো এখন খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। তো এই তো দেখাচ্ছি কেকের ব্যাটারটার ঘনত্বটা দেখেই বুঝতে পারছিলেন পারফেক্ট হয়েছে। তো আমি যেই মলে কেকটা বেক করব সেই মলটা আগে থেকেই একটা পেপার বিছিয়ে দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। তো আপনারা যে কোনো সাইজের যেরকম ডিজাইনের মল নিলেই হবে। তো এই যে কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি একটু উপর থেকে। তো এখন একটু ট্যাপ করে নিচ্ছি, ভিতরে বাবলস থাকলে বেরিয়ে আসবে। তো চুলায় একটা সিলভারের হাঁড়ি বসিয়ে এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে এখন কেকের ব্যাটার ঢেলে দিয়ে এই মলটা দিয়ে দিচ্ছি। বেক করে নিব আমি 20 থেকে 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে। তো 20 মিনিট পর চলে আসলাম, দেখুন কেকটা পারফেক্টই হয়ে গিয়েছে। তো আমি চেক করে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে তারপরে মল্ডন করে দেখাচ্ছি। তো দেখুন, তো আমি একটু বোঝার স্বার্থে একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো আমার আজকের কেকের রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আশা করছি আমার আজকের কেকের রেসিপিটা আপনার কাছে খুব ভালো লেগেছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।